হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিয়া পারভিন অফিসিয়ালে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করো, কারণ এটা আমার বার্থডে সেলিব্রেশনের পর থেকেই আছে। কেননা বার্থডে সেলিব্রেশনের পর আমার এক্সাম ছিল, বিয়ে বাড়ি ছিল, তো সে কারণে তাকে আর ব্যালুন্সগুলোকে আর ঠিকঠাক করা হয়নি, মানে করা হয়নি। তো আর যারা যারা আমার বার্থডে সেলিব্রেশনের ব্লগগুলো দেখো, তো কী করছো? তাদেরকে দেখে আসো। আমার এই দুটো চ্যানেলে পোস্ট করা আছে, আমি শো করছি, তাদেরকে দেখে আসো। আর আজকে আমি ক্রিসমাস উপলক্ষে কতগুলো জিনিস কিনেছি হোম ডেকোর, ট্রি ডেকোরের জন্য। তো সেগুলো তো আজকে তোমাকে দেখানো যাক। তো ফার্স্টে দেখো, আমি এটা কিনেছি মেনলি আমাদের মেন গেটটাকে বাইরে দেওয়ার জন্য, যেহেতু ক্রিসমাস লেখা আছে এখানে। মেরি ক্রিসমাস দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে। আর তারপরে এটাও একটা ডেকোরের জন্য, হোম ডেকোরের জন্য। আচ্ছা, কেউ জানি না, লাইটের জন্য সামনে যে লাইটটা পড়ছে তার জন্য এগুলো এরকম লাগছে। যাই হোক, কিন্তু গ্রিন কালারটা। যাই হোক, তারপর আমার ট্রি ডেকোরের জন্য কতগুলো জিনিস কিনেছি, আর ডেকোরেট করার পর আরও কিউট লাগবে দেখতে। যাই হোক, আর তারপর ছোটো ছোটো করে ট্রি কিনেছি। এটা একটা মানে টেবিলে রাখার জন্য। আর একটা আমার ট্রিতে ডেকোরেট করার জন্য কিনেছি, এটা একটা। আর এটা একটা হোম ডেকোরের জন্য কিনেছি, এটা লেখা আছে মেরি ক্রিসমাস। আর হ্যাঁ, এটা হচ্ছে একটা হাতের ব্যান্ড, মানে এটা উঠে গেছে এরকম। এটা কীভাবে আমি কিনে ফেলেছি, এবার কোনটা কাজে লাগিয়ে নেবো তাই দেবে। তো আজকের ভিডিওটা এতটাই। দেখো আর কী করি, সবই যারা ট্রাই করি সবই তোমাদের দেখাবো। তো দেখো, করার জন্য বাদরের তুলো আছে যাতে ওই স্নো এফেক্টটা আসে। আর এটাও একটা ডেকোরেট করে দিয়েছে, আর অনেক কিছু আছে এখানে, স্টার। তো প্রথমেই দেখো ব্যাকগ্রাউন্ডে খানিকটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি, আর তারপরে ক্রিসমাস ট্রিটাকে আমি এবার সাজাবো। এখনও সাজানো হয়নি, তো অনেকটাই লেট হয়ে গেছে সেটা আমি জানি, তো এবার সাজাতে হবে। আর এই দেখো সব ভর্তি জিনিসপত্র নিয়ে আমি রাত্রেবেলা বসেছি। অ্যাকচুয়ালি 24 ডিসেম্বর রাত্রেবেলা, এখন টাইম কত বাজে জানো? এখন রাত 9টা-10টা হবে এরকম টাইমিং। তো এরকম টাইমে আমি নিয়ে বসছি, মানে ভাবো। তো যাই হোক, এরপরে আমি ক্যামেরা ফিট করে এবার সব বসেছি, তো অনেকটাই লেট হয়ে গেছে। যাই হোক, তো দেখো এই দেখো ট্রানজিশন তো মোটামুটি ভালোই হয়ে গেছে। তো এর উপর ফুল লুকটা একবার দেখে নাও সিনেম্যাটিকভাবে। অ্যান্ড কিছু ফটো ক্লিক করার পর নেক্সট দিনে আমরা ব্যারাকপুরে ওই সাইডে গেছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার পর ভেবেছিলাম স্টার মলে কিছু শপিং করব, কিন্তু দাদা বৌদিতে এতটাই ভিড় যে আমরা সেখানে ঢুকতেই পারিনি। তো সেই কারণে আমরা
আর্সেনাল থেকে একটা বিরিয়ানি প্যাক করে তারপরে কস্তুরিতে গিয়ে লাঞ্চটা সেরেছিলাম। আর আমাকে একটা টিচার সাজেশন দিয়েছিলেন যে তুই তো কখনো আর্সেনালের বিরিয়ানি ট্রাই করেছিস, তো একবার করেই দেখ, খুব ভালো হয়। তো এই কারণে আমি নিজেও নিয়েছিলাম এক প্যাকেট, আর আমার ফ্যামিলি মেম্বারদের জন্যও নিয়েছিলাম। তো তারাও ওকে বলেছে যে রিভিউ দিয়েছে যে খুব ভালো, আর আমি তো রিভিউ দিয়েইছি যে খুবই ভালো, অবশ্যই ভালো খেতে। তো হ্যাঁ, তো কস্তুরির তো খাবার অলওয়েজই ভালো হয়। তো এই সময়টাই খুব ফাঁকা দেখতে পাচ্ছ, বাট কিছুক্ষণ পরে যা ভিড় হচ্ছিল মানে আমি কি বলবো। তো দেখো এখানে আমরা খুব সিম্পলি থালি অর্ডার দিয়েছিলাম, তো যার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ঝুড়ি ঝুড়ি করে ভাজা, কাতলা মাছের কালিয়া, মটন কষা, ভেটকি মাছের পাতুরি, আর কচু পাতা বাটা দিয়ে একটা কিছু চিংড়ি আইটেম ছিল, ওটা তো মাছটাই খুব ভালো খেতে ছিল। আর তারপরে দেখো পার্ক স্ট্রিটে এত সুন্দর লাইটিং করেছিল, তো আমি ওই জন্য গাড়ির যে রুফটপের যে একটা কাঁচ হয়, তো ওটা আমি খুলে ওপর দিয়ে আমি ভিউটা নিচ্ছিলাম। জাস্ট অসাম লাগছে দেখতেই পাচ্ছ। তো তোমরা জাস্ট দেখো, আমি কিছু বলছি না। আর এখানেও দেখো আমরা সরস্বতী মল পৌঁছে গেছি। তো এখান থেকেও রুফটপ থেকে বেরিয়ে তারপরে আমাকে ভিডিও করতে হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ এখান থেকে গাড়ির কাঁচের ভেতর থেকে কিছুই বিশেষ দেখা যাচ্ছে না, মানে গাড়িগুলো এমনই পাশে চলে আসছিলো। এই দেখো রুফটপ থেকে মনে করতে হয়েছে, তবে পুরোটা ভালোভাবে আসছিলো। তো কিছু কেনাকাটা বিশেষ করতে পারিনি বলে এখানে আসতে হলো। তো এখানেও ভীষণই ভালো সাজিয়েছিল, আর এখানে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ভিতরে অনেক ভিড় ছিল। দাঁড়াও, একটু পরে ক্লিপে তোমরা দেখতে পাবে। এই দেখো গাইস, জাস্ট ভিড়টা দেখো কিরকম মানুষ, মানে তত এটা বিকাল, মানে আরো রাত বাড়লে কিরকম ভিড়টা জাস্ট হবে, ভাবতে পারছো? তো এটা হচ্ছে আমরা, আর ভিড় থাকার কারণে আমি বেশি ক্লিপ নিতে পারিনি। আর এইগুলো হচ্ছে আরো কিছু পিকচার্স। অ্যান্ড দেন রাত্রেবেলা আবার সুন্দর লাইট দেখতে দেখতে আমরা বাড়ি চলে আসলাম। তো হ্যালো গাইস, আর কালকে সরস্বতী মহলে কী কী শপিং করলাম, মোটামুটি ক্রিসমাসের গিফট বলতে পারো, আর সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, মাত্র আসলে তো সেই জন্য। আর ভাবলাম এখন দেখাই, আমি একটু ভিডিও ক্লিপ করে। প্রচণ্ড ভিড়, পাওয়া যাচ্ছে না, এতটা ভিড়। তো আমি মেনলি ওখানে স্টেশন সবচেয়ে ঢুকি, মানে মোস্টলি আমার ফেভারিট জায়গা থাকে স্টেশনারি, যে কোনো শপিং মলে গেলে স্টেশনারি আইটেম। তো দুটোই ফার্স্ট ওয়ান স্টিকি নোটস অ্যান্ড দুটোই এটা নোটবুক, নোটবুক দুটো।
তো হ্যাঁ ব্যাস এইটুকুই আজকের ভিডিওটা এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।